সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস C7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম ভীষণ মজার একটি আমের আচার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খোসা সহ কাঁচা আম দিয়ে খুবই চমৎকার টকঝাল মিষ্টি আচার। কাঁচা আমের এই মৌসুমে চমৎকার সুস্বাদু এই রেসিপিটি তৈরি করে নিন খুবই সহজভাবে। আজ আমি কম তেলে এই রেসিপিটি তৈরি করেছি, আশা করছি ভালো লাগবে। এভাবে তৈরি করলে রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। পোলাও, বিরিয়ানি অথবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই আচারটি একদম জমে যাবে। ভীষণ মজার এই আচার আজ আমি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে 4টি কাঁচা আম নিয়েছি। বেশ বড় সাইজের ছিল আমগুলো। এ পর্যায়ে আমগুলোকে খুব ভালোভাবে খোসাসহ ক্লিন করে নিয়েছি এবং এরকম সাইজ করে কেটে নিয়েছি। খোসার উপর এভাবে দাগ কেটে দিয়েছি যাতে করে মশলা ঢুকে পড়ে। সবগুলো খোসার গায়েই দাগ কেটে দিলাম। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে আমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। আমি সামান্য একটু পানি দিয়েছি। যতটুকু পানি দিলে আমগুলো ডুবে যায় সেরকম পানি দিয়েছি। তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন চুলোর তাপ মিডিয়াম হাইতে রেখে আমগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমগুলোকে উঠিয়ে নেওয়ার পালা। খুব বেশি নরম করা যাবে না আমগুলোকে, তাহলে খোসাটা আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এরকম একটি কালার আসলেই আমগুলোকে উঠিয়ে নিতে হবে এবং ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। চুলো একটি প্যান দিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচগুলোকে মাছ থেকে ছিঁড়ে দিয়েছি। তারপর এর মাঝে অ্যাড করে দিচ্ছি আমি 5 ফোড়ন। আমি এখানে 1.5 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 পিস দারুচিনি। তারপর এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি তেজপাতা একটি, মাছ থেকে ছিঁড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এলাচ 2টো। এ পর্যায়ে এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে বা টেলে নিতে হবে। এতে করে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো চুলোর তাপ মিডিয়াম রেখেই এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলোর ফ্লেভার ছড়িয়ে যায়। এখন দিয়ে দিলাম মৌরি 1 চা চামচ। এখন সবগুলো উপকরণের সঙ্গে ভাজতে থাকবো কিছুক্ষণ। জাস্ট আরও 5 মিনিট চুলোর তাপ মিডিয়াম রেখেই মশলাগুলোকে ফ্রাই করে নিতে হবে। এভাবে কারা এই আচারটি তৈরি করেছেন আমাকে কমেন্টে জানিয়ে দিতে ভুলে যাবেন না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল অল করে দিবেন। প্যান থেকে নামিয়ে নিলাম মশলাগুলো। একই প্যানের মাঝে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। খুব কম তেলেই আজকের আচারটি তৈরি করেছি, দেখতে থাকুন শেষ পর্যন্ত। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে প্রায় 1 চা চামচ লবণ দিয়েছি, যেহেতু আম সেদ্ধর সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম। এখন সেদ্ধ করে উঠিয়ে নেওয়া আমগুলো অ্যাড করে দিচ্ছি। তেলটাকে অবশ্যই গরম করে নেওয়ার পর আমগুলো অ্যাড করে নিতে হবে। লবণটা পরিমাণ মতো অ্যাড করতে হবে, বুঝে শুনে দিতে হবে। খুব বেশি লবণ হলে খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ। কেউ চাইলে আদা পেস্ট স্কিপ করতে পারেন, আমি দিয়ে নিলাম। আমার কাছে আচারে একটু আদা ব্যবহার করলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, এতে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে।
চিনিটা অ্যাড করার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমের সঙ্গে। তারপর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা মশলাগুলো, ফ্রাই করে নিয়েছি যে মশলাগুলো, সেগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে। মশলাগুলো যেহেতু ফ্রাই করা ছিল তাই ফ্লেভার বেরিয়ে যাবে খুব দ্রুত। দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ। এই ভিনেগার অ্যাড করলে আচার সারা বছর ভালো থাকবে, নষ্ট হবে না, তাই সামান্য একটু ভিনেগার অ্যাড করতে ভুলে যাবেন না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো প্রায় 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। খুব বেশি মশলা আজকের আচারে ব্যবহার করব না, সামান্য মশলা দিয়েই আজকের আচার রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে ভুলে যাবেন না। রেসিপিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এভাবে কুক করেছি নেড়েচেড়ে, আচারটা প্রায় হয়ে গিয়েছে। আর জাস্ট 2-3 মিনিট এভাবে ভাজতে থাকবো। এ পর্যায়ে চুলোটা বন্ধ করে দিলাম। আচারটা চুলো থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিলাম। আশা করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। এভাবে খোসাসহ কাঁচা আম দিয়ে এই রেসিপিটি তৈরি করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি অল করে দিবেন। এতে করে আমি নতুন সব রেসিপি নিয়ে হাজির হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।